ঢাকা উত্তরে কোনো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় নাই। আর ঢাকা আপনি দক্ষিণে যান, জগন্নাথ আছে, ঢাকা আছে, বুয়েট আছে, মেডিকেল, মানে হিউজ পরিমাণ ইউনিভার্সিটি ছড়াছড়ি। তাহলে আমরা আশা করতে পারি উত্তরের মানুষ একটা ইউনিভার্সিটি পাবে। আর এটা হচ্ছে আপনার গুলশান বনানী। আশা করি যদি তিতুমির ইউনিভার্সিটি হয়ে যায় তখন আমাদের অন্যান্য ইউনিভার্সিটির তুলনায়, যেমন আমাদের যে পটুয়াখালী, বরিশাল, ওইসব ইউনিভার্সিটির তুলনায় আমাদের তিতুমিরের চাহিদা বেশি থাকবে, কারণ এটা ঢাকার মধ্যে প্লাস একটা বেনিফিটফুল ইউনিভার্সিটি। আমাদের দাবি হচ্ছে আমরা তিতুমির ইউনিভার্সিটি চাই। মানে আমরা একটা লং টার্ম একটা প্রসেস। এটা 1998 সালের পর থেকে আমাদের তিতুমিরে ইন্টারমিডিয়েট নাই, আমরা সবাই ফ্রেশার। 2005 সালে একবার আন্দোলন হয়েছিল, তখন আবার জগন্নাথ ইউনিভার্সিটি হয়ে গেছে। তখন আমাদের যারা সিনিয়র, আমাদের অনেক বড় ভাই চাচারা, তারা এই জায়গায় করছে, অনেক জায়গায় মারাও গেছে শুনছিলাম। কিন্তু আমাদের দীর্ঘদিন যাবত এই আন্দোলন, আমরা কয়েকবার আন্দোলন করা হয়েছে, এই মহাখালী ব্যারিকেড করা হয়েছে, তখন তারা কোনো এটারে কানে নেয় নাই। এটা আর্মিদের সাথে আমাদের কথা হয়েছিল, তখন আর্মিরা বলছে আমাদের 3টা পর্যন্ত সময় দিছিল, 3টার দিকে তারা একটা আমাদের জানাবে, কিছু একটা জানাবে। কিন্তু অলরেডি 3টা বাইজে গেছে, তারা কোনো কিছু জানায় নাই। তারপর ওখান থেকে একটা টিম আসছে, আইসে আমাদের কিছু বড় ভাই, একটা কমিটি, পুলিশ আসছিল, সাথে মনে হয় এই যে আপনার ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা কেউ একজন আসছে, আইসা আমাদের 12 জন একটা টিম নিয়ে গেছে। আমাদের ওই বড়ো ভাইরা ওনাদের সাথে মিটিং করবে, কথাবার্তা বলবে, তারপর এই বড়ো ভাইদেরকে ছাড়বে, আর তারা আইসে আমাদের জানাবে কি হয়েছে। যদি ভালো কিছু হয় আমরা এখান থেকে বিজয় মিছিল নিয়ে যাব, আর যদি খারাপ কিছু হয় আমরা এখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তারপর বাড়ি ফিরবো। আমরা তো 100% এই জায়গায় আমরা মানে ভিতরে সাহস আছে, প্লাস আমাদের একটা ঐক্যবদ্ধতা আছে। আমরা জানি আমাদের এটা মানা হবে, কারণ আমরা তো এই জায়গায় কোনো মানে নর্মাল কোনো এই বিষয়ে কথা বলতেছি না, আমরা একটা যৌক্তিক দাবি জানাচ্ছি। কারণ আমরা এই 26 বছর ধরে ইন্টারমিডিয়েট নাই যে কলেজে, এখন আমাদের কলেজে শুনতেছি ডিগ্রি নাই, আর শুধু অনার্স আর মাস্টার্স লেভেলে পড়াশোনা হয়। তাহলে আমাদের ইউনিভার্সিটি করতে কী অসুবিধা? জগন্নাথের যে ক্যাম্পাস, ওই ক্যাম্পাস থেকে আমাদের একটা হিউজ পরিমাণ বড়, আমাদের ট্রান্সপোর্ট সুবিধা আছে। আবার সবচেয়ে বড় কথা হচ্ছে 5 সালে তখন বিএনপি ক্ষমতায় ছিল, যদি সরকারে, এবং 8-এও এই আবেদন করা হয়েছিল। তারপর পরবর্তী 2014 সালে আবেদন মানে আমাদের আন্দোলন করা হয়েছিল, তখন তারা এটা কোনো কানে নেয় নাই, কিংবা তারা বিবেচনা করে নাই, এরকম হইতে পারে। তখন আমাদেরও কিছু ব্যর্থতা থাকতে পারে, কারণ তখন আমাদের আন্দোলনটা জোরালো হয় নাই এখন যেভাবে হয়েছিল। আমরা পরবর্তী একটা কর্মসূচি জানাবো, তখন দেখি ওনারা আমাদের কি দেয়। ওনাদের কথার প্রেক্ষিতে আমরা পরবর্তী পদক্ষেপ নিব, আর না হলে আমরা এভাবে থাকবো। আমাদের তিতুমির ঐক্যের প্রেসিডিয়াম কমিটি রয়েছে, উপদেষ্টা কমিটি রয়েছে, মূল কমিটি রয়েছে এবং সহায়ক কমিটি রয়েছে। তাদের সকলের উপর একটা সমন্বয় করে একটা কমিটি পাঠিয়েছি। কতজন গেছে এটা আপাতত বলতে চাচ্ছি না, ধরতে পারেন 10 কম বেশি হতে পারে, আপাতত এটুকু বলতে পারবো, বাকিটা বলছি না। 4টার মধ্যে আমরা আপডেট পেয়ে যাব, তখনই আমরা পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দিব।